আমরা মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে ভালোবাসার কথা বললেও আমাদের দৈনন্দিন জীবন থেকে তার সুন্নাহ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যেমন আমরা পশ্চিমা সংস্কৃতির হ্যান্ডশেক করছি, অথচ সুন্নাহ হলো উভয় হাত দিয়ে মুসাফা করা। একইভাবে আমরা অনেক সময় দাঁড়িয়ে পানি পান করি। দাঁড়িয়ে নয়, বসে ডান হাতে 3 শ্বাসে পানি পান করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাই শিক্ষা দিয়েছেন। আমাদের প্রতিদিন ব্রাশ তো করাই হয়, কিন্তু মেসওয়াক করলে মিলবে আল্লাহর সন্তুষ্টি। এমনকি মসজিদে ও ঘরে ডান পা দিয়ে প্রবেশ করা এবং বাম পা দিয়ে বের হওয়া উত্তম। এরপর টাকনুর উপরে কাপড় পরাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ টাকনুর উপর কাপড় পরা আল্লাহর আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাপড়ের যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামের আগুনে পড়বে। নাউজুবিল্লাহ। আরও ভয়াবহ ব্যাপার হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের একজন হলো সেই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য ছোট বড় সুন্নাহ রয়েছে যেগুলো আমরা অবহেলা করি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার রাসূলের অনুসরণ করো। তাই আসুন ফ্যাশন বা অবহেলায় নয়, আমাদের প্রতিটি পদক্ষেপে সুন্নাহকে বাঁচিয়ে রাখি, কারণ সুন্নাহই একজন মুমিনের আসল জীবন ব্যবস্থা।